এক যুগের যে বেশি সময় আমরা যে যুদ্ধে ছিলাম, এই আওয়াজগুলা তখন থেকেই তোলা ছিল, আমরা তখন থেকেই সোচ্চার ছিলাম। এবং আমরা জানি আমরা অনেক বড় একটা অংশ, যেখানে জুলাই অভ্যুত্থানে আসলে আমরাও হাসিনার মস্তক থেকে সরাতে ধাক্কা দিতে পেরেছি। হাসিনা পালিয়ে গেছে, কিন্তু তার রেখে যাওয়া যাদের দ্বারা চরম মানবাধিকার লঙ্ঘন হয়েছে, যে অপশক্তির অংশ এখনো রয়ে গেছে, সেই অপশক্তি এখনো বাধা প্রদান করছে আমাদেরকে এখনো জানাতে প্রত্যেকটা পরিবারের কাছে তাদের সন্তানকে, তার ভাইকে, তাদের বাবাকে যে তুলে নিয়ে গেছে আইন প্রয়োগকারী সংস্থা, ইললিগাল কাস্টডিতে রেখেছে, টর্চার করেছে, আয়না ঘরের মতো সিক্রেট ডিটেনশন সেলে রেখে, প্রত্যেকটা তথ্য সত্য সামনে আনতে এবং জানাতে তাদেরকে এখনো বাধা প্রদান করা হচ্ছে। এত হাজারো মানুষের মধ্যে বাকিদের ইনভেস্টিগেশনের তথ্যগুলো কোথায়? তাহলে আমাদের দাবিটা হচ্ছে 1 বছর আগস্টের পরে পার হয়ে যাওয়ার পরেও কেন আমাদেরকে আবারও রাস্তায় দাঁড়াতে হচ্ছে? কেন আমার বাচ্চাদেরকে, কেন বাবার ছবি নিয়ে দাঁড়াতে হচ্ছে? কেন আমাদের ভাইয়ের স্ত্রীদেরকে, আমার মাদেরকে, বোনদেরকে কেন আমাদেরকে এখনো দাঁড়াতে হচ্ছে? কাদের কাদের লাশ ফেলে দেওয়া হয়েছিল, কাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল, ওই আয়না ঘরের কোনখানে আমার ভাইরা ছিল, প্রত্যেকটা তথ্য পরিবারের কাছে জানাতে হবে। আমরা এই বিচার, এই ইনকোয়ারি কমিশন ইনভেস্টিগেশন কোনোভাবেই মানি না যতক্ষণ না আমাদের প্রত্যেকটা পরিবারকে 350-এরও বেশি যে সংখ্যাটা ইনকোয়ারি কমিশনে জমা আছে, 1850-এরও বেশি যে আবেদনকে ন্যায় বিচার আনতে হবে। ন্যায় বিচার আনার জন্য যে প্রতিফলন দরকার সেটা আমরা দেখতে পাচ্ছি না। আমাদের যে ভাইদের সন্ধান দিতে আপনারা এখনো আটকে যাচ্ছেন, বাধাগ্রস্ত হচ্ছেন, বলছেন এভিডেন্স নষ্ট হয়ে যাচ্ছে, প্রতিদিন যাচ্ছে এবং আপনারা এভিডেন্স নষ্ট হওয়ার সুযোগ দিচ্ছেন। এই দায় ইন্টারিম গভর্নমেন্টকে নিতে হবে। 5 আগস্টের পরে আমরা যখন এই জুলাইয়ের মাধ্যমে নতুন বাংলাদেশে আসতে পেরেছি, আমরা সেই তথ্য আপনাদের সামনে আনতে পারবো। আমরা আপনাদের কাছে কোনো ক্ষতিপূরণ চাই না, আমরা শুধু ন্যায় বিচার চাই। আমরা জানি ক্ষতিপূরণ দেওয়ার এখতিয়ার বা সেটুকু পর্যন্ত হয়তো আপনাদের ক্ষমতা নাই। আমরা